জিনিস যত পুরনো হয় তার প্রতি মায়াটা ততটাই বেড়ে যায়। আমাদের ব্যবহারের কোনো ড্রেস হোক, সেটা যত পুরনো হোক কিংবা দু একটা জায়গায় ছিদ্র হয়ে যাক, রং নষ্ট হয়ে যাক, তারপরেও না সেটাকে বাদ দিতে ইচ্ছা করে না। তার প্রতি অন্য ধরনের একটা মায়া কাজ করে। আপনি বাসায় প্রথম যেদিন মাংস রান্না করবেন, সেই দিন দেখবেন যতটাই না মজা হয়, তার 2-3 দিন পরে সেটা ভাজতে ভাজতে যখন একদম ভাজা ভাজা হয়ে যায়, তখন কিন্তু টেস্টটাও ওই রকম 2-3 গুণে বেড়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। দূরে এবং কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। শুরুতে কথাগুলো কেন বলেছিলাম সেটা হয়তো দেখেই বুঝেছেন। আমি যে ফুলগুলো কেটে এনেছিলাম গাছ থেকে, সেটা আপনারা সবাই জানেন। তো ফুলগুলো যখন শুকিয়ে গিয়েছিল, একটা একটা করে পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছিল, কিন্তু আমার না ফেলতে ইচ্ছা করছিল না। আমি সেটাকে আবার নতুন করে একটা পাত্রে পানি দিয়ে তারপরে সেই ফুলগুলো আমি রেখে দিয়েছি। তার জন্যই কথাটা বললাম। যাই হোক, যেহেতু আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর শুক্রবারে সবাই যেহেতু লেট করে ঘুম থেকে ওঠে, তো ওই নাস্তাটার জন্য আমি অত তাড়াহুড়া না করে অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করেছি। আর এই তো এখন নাস্তা বানানোর জন্য চলে এসেছি। আজকের নাস্তাটা একদম ফাঁকিবাজি নাস্তা। আমি পাউরুটিগুলো ডিম দিয়ে তারপরে চিনি দিয়ে মিক্স করে একটু ভেজে নিয়েছি। আর এই নাস্তাটা তো খুবই মজার, সেটা সবাই জানে। আর এই দেখেন, একটু চাও তৈরি করে নিয়েছি। চাটার কালারটা খুব সুন্দর হয়েছে না? আর যে কোনো জিনিস আমি মনে করি কি, নাস্তা যাই হোক না কেন, আপনি যদি সুন্দরভাবে পরিবেশন করেন তাহলে তার মানে টেস্টটা আরও বেড়ে যায়। আমি যে কালকে এই কিউট পাতা ট্রেটা এনেছি, সুন্দর এই চায়ের কাপটা এনেছি, সেখানে একটু পরিবেশন করে নিয়েছি। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে নাস্তা খেয়েছি এবং সবাইকে দিয়েও দিয়েছি। যেহেতু শুক্রবার, আজকে একটু অন্য ধরনেরভাবে রান্না করার চেষ্টা করেছি। তো আমি আজকে রান্না করব গরুর মাংস দিয়ে এই ছোলার ডাল দিয়ে। আর এই ডালগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা না, আমি ছোলা কিনে এনেছিলাম। তো সেইগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটা একটা করে বেছে অনেকগুলো প্যাকেট করে এভাবে ছোট্ট ছোট্ট যে প্যাকেটগুলো, এভাবে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো আমি এখন মাংস আর ডালগুলো ভিজাতে দিয়ে সরাসরি বেলকুনিতে চলে এসেছি। আর এই দেখেন, আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে বললাম যে অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করেছি। আমি কাপড়গুলো ভিজাতে দিয়ে এসেছিলাম, সেগুলো এখন ধুয়ে আমি মেলে দিয়েছি। আর এই কাপড়গুলো কিন্তু আমি কালকে কিনে এনেছিলাম। যে কোনো জিনিসই কিনে আনার পরে ধুয়ে ব্যবহার করা আমি মনে করি যে উচিত। আর এই যে আমার ব্যালকনিতে না ছোট্ট এই মানে করলা গাছে 2টা করলা এসেছে, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা যখন বড় হবে আমি সবাইকে দাওয়াত করব। আমি মাংস রান্না করব, আর শুধু মাংসতে তো হবে না, তাই চিন্তা করলাম যে গাছ থেকে কিছু শাক পেড়ে তারপরে ভাজি করব। আর দেখেন, সবাই মাশাল্লাহ বলবেন, কত বড় বড় হয়েছে পাতাগুলো, খুবই ফ্রেশ। নিজের যেহেতু আছে, তাহলে তো আর ছিঁড়ার কোনো কেনার কোনো দরকারই নেই। আমি একদম বড় একটা ঝুড়ি, ছুরি সব কিছু নিয়ে বেলকনিতে চলে এসেছি। আর এই দেখেন, শুধু পুঁই শাক না, সঙ্গে মিষ্টি কুমড়া শাকও কেটেছি। আর কত বড়! এটা যদি আপনি বাইরে থেকে কিনতে যান তাহলে মিনিমাম আপনার 20 টাকা লাগবে। আমি কিন্তু নিজের যেহেতু বেলকনির, তাই অনেকগুলো ছিঁড়ে নিয়ে এসেছি, পুরা ঝুড়ি ভরে। শাকগুলো ছিঁড়ে নিয়ে এসে এখন মাংস বসাই দিব। যেহেতু শুক্রবার, সবাই নামাজ পড়ে এসে তারপরে খেতে চাইবে। আর মাংসটা তো আসলে সবাই একভাবেই রান্না করে, এখানে বলার কিছু নাই। তারপর আমি যেভাবে করেছি সেটাই একটু বললাম। প্রথমে মাংসটাকে আমি পানি ঝরিয়ে নিয়ে বেশি করে পিস কেটে দিয়েছি, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে যে গরুর মাংসের মশলা, আর মানে একটা স্পেশাল মশলা দিয়েছি, তার সঙ্গে আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে, এলাচ, জিরে বাটা সব কিছু দিয়ে কিন্তু আমি এখন মাংসটা চুলায় বসিয়ে দিব। আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন বা আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, আপনি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে বলা কোনো কাজ, কোনো কথা, কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন।
দেখেন আপনারা ছাড়া কিন্তু আমরা একদমই অচল। তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, আপনারা ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আপনার কাছে যার কোনো মূল্য নেই, কিন্তু সেটা আমার কাছে অনেক মূল্যবান। আপনার একটা লাইক মুহূর্তের মধ্যে আমার ভিডিওটা অনেক আপু ভাইয়া আঙ্কেল আন্টি ছোট্ট সোনামণিদের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে পারে। তো দেখেন কথা বলতে বলতে কিন্তু মাংসটা অনেকটা হয়ে এসেছে। আমি ডালগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর সিদ্ধ না করলে একটা কাঁচা কাঁচা গন্ধ হয় আমার কাছে। তো আমি সিদ্ধ করে নিয়ে মাংসটা ভালো করে কষিয়ে তারপরে ডালগুলোও সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এই তো ফাইনালি এখন কিন্তু আমার মাংসটা হয়ে গেছে। আমি উপরে একটু এলাচ আর একটু জিরা ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়ি করে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো মাংসটা রান্না শেষ করে ওই যে পুঁইশাক কেটে এনেছিলাম সেটাও কেটে ধুয়ে একদম একটা ছোট্ট আলু দিয়ে ভাজি করে নিয়েছে। আর দেখেন আমি কিন্তু আজকে দুপুরে খাবার টেবিলে পুরা কড়াই সহই নিয়ে চলে এসেছি, যেহেতু নামাজ পড়ে সবাই খেতে চায়। তো আমি আর আসলে ওভাবে করে পরিবেশনটা সুন্দর করে করতে পারিনি, তাই সবার কাছে সরি। আমি দুপুরে খাবার পরে আর কোনো কিছুই ভিডিও করিনি, অফ ক্যামেরাতে সব কাজ করেছি, একটু রেস্ট করেছি। আর যেহেতু আমার কাছে খুব মজাদার একটা মাংস রান্না করা আছেই, তো আজকে সন্ধ্যার নাস্তাটাও একটু স্পেশালভাবেই করার চেষ্টা করেছি। আমি দুপুরে যখন রান্না শেষ করেছিলাম তারপরে মানে চাউলের গুঁড়োগুলো পানি দিয়ে ভিজাতে দিয়েছিলাম। আর এই তো বিকালে এখন একটু তেলটা ভালো করে মেখে নিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে এই যে গোল গোল করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর সবাইকে খাবারটা দিয়ে দিয়েছিলাম, সবাই নাস্তায় খেয়ে খুব ভালো বলেছে। আর আপনারা কারা এভাবে গরুর মাংস দিয়ে ডাল দিয়ে রান্না করে খেয়েছেন সবাই বলবেন যে আমি কি বাড়তি বলছি। খুবই মজাদার খাবারটা। আর ওই যে সামনে কিন্তু ফুলগুলোও রেখেছি। আজকের ভিডিওটার বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।